জেক্সপোতে তোমাদের যে ফার্স্ট কাউন্সিলিং হবে সেটাতে তোমাদের এসসি র্যাঙ্ক, এসটি র্যাঙ্ক বা ওবিসি অর্থাৎ তোমাদের যে রিজার্ভেশন আছে সেই র্যাঙ্কটা কাজ করবে নাকি জেনারেল র্যাঙ্কের উপরে তোমাদেরকে কলেজ দেওয়া হবে, এটা এই ভিডিওতে আলোচনা করব। আর তার সাথে তোমাদেরকে বলবো তোমাদের যে নতুন একটি নোটিফিকেশন দেওয়া হয়েছে এই রিজার্ভেশন সম্বন্ধে সেটা। সো সবার প্রথমে দেখে নেবো যে তোমাদের ফার্স্ট ইয়ারের ডিপ্লোমাতে অ্যাডমিশন নেওয়ার জন্য গভর্নমেন্ট স্পন্সর্ড আর সেলফ ফাইন্যান্স অর্থাৎ প্রাইভেট পলিটেকনিক কলেজে তোমাদের একাডেমিক সেশন 2024-25-এ কি কি রিজার্ভেশনের গাইডলাইন্স দেওয়া হয়েছে। তো সবার প্রথমে বলা হয়েছে দেখো, অ্যাডমিশন ইন দ্য ফার্স্ট ইয়ার উইল বি মেড অন দ্য বেসিস অফ দ্য মেরিট লিস্ট প্রিপেয়ার্ড বাই দ্য স্টেট কাউন্সিল। তো তোমাদের যে মেরিট লিস্ট দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে র্যাঙ্ক এসেছে সেটার উপরে তোমাদেরকে দেওয়া হবে এবং কোনো এর আপার এজ লিমিট নেই। এরপর কি বলা হয়েছে, 22% থাকছে তোমাদের এসসি দের জন্য, 6% এসটি দের জন্য, 10% হচ্ছে ওবিসি এ এবং 7% হচ্ছে ওবিসি বি স্টুডেন্টদের জন্য। এবার যদি এরকম হয় যে ধরে নাও এসসি ক্যান্ডিডেট নেই, সেক্ষেত্রে সেটা কিন্তু মানে যদি সাফিসিয়েন্ট নাম্বার অফ এসটি ক্যান্ডিডেট না থাকে তাহলে সেটা এসসি ক্যাটাগরিদেরকে দিয়ে দেওয়া হবে। 5% থাকে ফিজিক্যালি চ্যালেঞ্জ স্টুডেন্টসদের জন্য, 10% থাকবে ইডব্লিউএস অর্থাৎ ইকোনমিক্যালি উইকার সেকশন স্টুডেন্টসদের জন্য। এবং তোমাদের সকলকেই আগে অনেকবার বলেছি যে 50% কিন্তু এবারে থাকছে স্টেট কোটা আর 50% থাকছে ডিস্ট্রিক্ট কোটা। তো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই যাদের একটু র্যাঙ্ক বেশির দিকে আছে তারা কিন্তু অবশ্যই নিজেদের ডিস্ট্রিক্টের কলেজগুলোকে উপরের দিকে রাখার চেষ্টা করবে। তাহলে কি হবে, তাহলে যেহেতু 50% ধরে নাও তোমার ডিস্ট্রিক্টের পার্টিকুলার একটা কলেজে সেখানে ইলেকট্রিক্যালের 30টা সিট আছে, তো তার মধ্যে কিন্তু 15টা সিট তোমাদের ডিস্ট্রিক্টের যে স্টুডেন্ট আছে তাদের জন্য সেটাতে তাদেরকে কম্পিটিশন হবে এবং বাকি যে 15টা সিট সেটার জন্য কিন্তু আদার যারা আছে স্টেট অন্য স্টেট কোটার স্টুডেন্টসরা অ্যাপ্লাই করবে। বাট এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে তোমাদের কলকাতা, সাউথ 24 পরগনা, নর্থ 24 পরগনা, হাওড়া আর সাব ডিভিশন যেমন হচ্ছে কল্যাণী আন্ডার নদিয়া ডিস্ট্রিক্ট অ্যান্ড চন্দননগর, তো এখানে যেগুলো মেনশন করা আছে শ্রীরামপুর এবং চুরা আন্ডার হুগলি ডিস্ট্রিক্ট, এখানে যে কলেজেস গুলো আছে সেখানে কিন্তু কোন রকম ডিস্ট্রিক্ট কোটা তোমাদের থাকছে না। অর্থাৎ এখানে এই যে কলেজেস গুলো আছে যারা যারা চয়েস ফিলিং করবে, এই যে স্টেট গুলো দেখছো এখানে কিন্তু মানে অনেক ভালো ভালো কলেজেস থাকে। তো তুমি যদি চাও তোমার র্যাঙ্ক যাই হোক না কেন, সবার প্রথমে যদি তুমি ইচ্ছুক হও যে এই যে জায়গাগুলো তোমাদেরকে বলা হয়েছে মেনশন করা হয়েছে এখানে যদি কোনো কলেজ থাকে এবং সেখানে তুমি পড়তে ইচ্ছুক হও, সেগুলো তুমি যদি চাও তোমার চয়েস ফিলিং এর একেবারে উপরের দিকে রাখবে, তারপরে নিজের ডিস্ট্রিক্টের যে কলেজগুলো আছে যেটা তুমি পছন্দ করছো ভর্তি হতে সেটা তুমি রাখবে। এবং ফিমেল কোটা হচ্ছে যে 20% কিন্তু থাকছে ফিমেল কোটা এবং 2% থাকছে ল্যান্ড লুজার কোটা অর্থাৎ যারা এলএলকিউ জন্য অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য। এবং যে সমস্ত স্টুডেন্টসরা টিএফডব্লিউ তে অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য কিন্তু 5% সিট মানে স্যাংশন করা থাকে। এবং আদ্যাপীঠ আনন্দ পলিটেকনিক কলেজ এর টোটাল 3টে ব্রাঞ্চ আছে, তো 3টে ব্রাঞ্চের যে সিট ইনটেক ক্যাপাসিটি তার 15% হচ্ছে তোমাদের অ্যাডমিশনের জন্য ওপেন থাকবে। সো এই হচ্ছে তোমাদের রিজার্ভেশন। তো এখানে যদি দেখা হয় যে কোনো একটা পার্টিকুলার কলেজের একটা ব্রাঞ্চে ধরে নাও 60টা সিট আছে, ধরে নাও ইলেকট্রিক্যালে 60টা সিট আছে, তার মধ্যে 50% অর্থাৎ 30টা কিন্তু ডিস্ট্রিক্টের সেই ডিস্ট্রিক্টের স্টুডেন্টসদের জন্য থাকবে। ফিমেল সিট থাকছে 20% অফ ডিস্ট্রিক্ট কোটা অর্থাৎ মেয়েদের জন্য 6টা সিট থাকবে। এসসি স্টুডেন্টসদের জন্য 22% অর্থাৎ 13টা সিট কিন্তু এসসি স্টুডেন্টসদের জন্য থাকবে। 6% হচ্ছে এসটি স্টুডেন্ট অর্থাৎ সেই 30টার মধ্যে তোমাদের 3টে সিট থাকছে। ফিজিক্যালি ক্যান্ডিডেটদের জন্য 5টা অর্থাৎ 3টে সিট থাকবে। ওবিসি এ স্টুডেন্টসদের জন্য 10% অর্থাৎ 6টা থাকছে। এটা আমি তোমাদেরকে এখানে যে হিসাবটা সেটা 60টার হিসেবে 30টার হিসেবে তার হাফ হয়ে যাবে। এবং ওবিসি বি 7% অর্থাৎ 4টে, টিএফডব্লিউ 5% অর্থাৎ 3টে সিট। এবং সব যদি মোটামুটি মিলিয়ে দেখো এবং যে সমস্ত স্টুডেন্টসরা জেনারেল আছো তাদের যদি জেনারেল র্যাঙ্কিং
জেনারেল স্টুডেন্টসদের জেনারেল র্যাঙ্কিং হিসেবে দেওয়া হবে। তো সেক্ষেত্রে জেনারেলদের জন্য মোটামুটি লেস দ্যান 20 সিট কিন্তু থাকে। তো এবারে তোমাদের প্রশ্ন হচ্ছে যে এই যে তোমাদের র্যাঙ্কিং, যে জেনারেল র্যাঙ্কিং বা এসসি র্যাঙ্কিং বা এসটি বা ওবিসি বা পিসি, এই যে র্যাঙ্কিং গুলো দেওয়া হয়েছে এগুলো কিভাবে তোমাদের কাজ করবে। তো ধরে নাও তোমার জেনারেল র্যাঙ্ক হয়েছে 30 আর তোমার এসসি র্যাঙ্ক হয়েছে 3। ওকে, এবার তুমি একটা কলেজে ধরে নাও জাস্ট সাপোজ পুরুলিয়া পলিটেকনিক কলেজ, তো পুরুলিয়া পলিটেকনিক কলেজে তুমি ইলেকট্রিক্যালের জন্য অ্যাপ্লাই করেছো। ওকে, এবার সেখানে তোমার 30 হচ্ছে জেনারেল র্যাঙ্ক। এবার সেখানে ধরে নাও তোমার আগে যারা আছে, সাপোজ ধরে নাও ইলেকট্রিক্যালের সেখানে তোমাদের সিট হচ্ছে 30টা। ধরে নাও তুমি অন্য একটা ডিস্ট্রিক্টের স্টুডেন্ট, তো সেক্ষেত্রে তোমার ধরে নাও এসসি র্যাঙ্কিং হচ্ছে 3, তো তুমি যদি জেনারেল র্যাঙ্কিং এ না পাও তখন তুমি এসসি র্যাঙ্কিং এ পেয়ে যাবে। বা ধরো তোমার জেনারেল র্যাঙ্ক হচ্ছে 340 কিন্তু এসটি র্যাঙ্কিং হচ্ছে 2, তো কোনো একটা পার্টিকুলার কলেজে সেখানে তোমার তুমি হয়তো মেকানিক্যাল নিতে চাইছো, বাট তোমার যে র্যাঙ্কিং সেই অনুযায়ী তোমার আগে যে সমস্ত স্টুডেন্টসরা আছে তারা কিন্তু সকলেই মানে যে কটা সিট আছে তার থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট সেখানে অ্যাপ্লাই করে রেখেছে। তাহলে কি হচ্ছে, তোমাকে জেনারেল র্যাঙ্কিং এ দেওয়া সম্ভব হচ্ছে না, যেহেতু তোমার ধরে নাও জেনারেল র্যাঙ্কিং 340, বাট এসটি দের যেহেতু রিজার্ভেশন থাকে, তো তোমার যদি এসটি র্যাঙ্কিং 2 হয় এবং সেই রিজার্ভেশনে তাহলে তোমাকে দিয়ে দেওয়া যাবে। তো ঠিক এইভাবেই দুটো র্যাঙ্কিংই দেখা হবে। যখন কোনো স্টুডেন্ট কোনো একটা পার্টিকুলার সিটের এগেনস্টে অ্যাপ্লাই করছে, তো সবার প্রথমে তার জেনারেল র্যাঙ্কটা দেখা হয়, জেনারেল র্যাঙ্ক ওয়াইজ যদি হয় তো হবে, যদি না হয় তারপর দেখা হবে যে তার অন্য আর কি র্যাঙ্ক আছে, এসটি র্যাঙ্ক আছে বা এসসি র্যাঙ্ক বা ওবিসি বা পিসি বা ল্যান্ড লুজার কোটা, যাই র্যাঙ্ক থাকুক না কেন, তো সেই র্যাঙ্কটাকে তাকে দেখা হবে এবং সেটার এগেনস্টে দেখা হবে যে সেই কলেজের এসসি দের জন্য আর কটা সিট ফাঁকা আছে বা এসটি র্যাঙ্কিং এ সেই র্যাঙ্কের যে স্টুডেন্ট তাকে দেওয়া সম্ভব হচ্ছে কি হচ্ছে না। তো যদি সেটা হয় যে ধরে নাও তোমার জেনারেল র্যাঙ্কে সেই কলেজের সিটটা তুমি পাচ্ছ না, বাট এসসি যে কজন স্টুডেন্ট আছে আর তাদের জন্য যতগুলো সিট আছে সেটাতে তোমার হচ্ছে, তাহলে কিন্তু তোমাকে দেওয়া হবে। তো এক্ষেত্রে যাদের এসসি এসটি বা পিসি বা ওবিসি এ বা ওবিসি বি বা টিএফডব্লিউ বা যদি কোনো ফিমেল স্টুডেন্টস থেকে থাকো, তো তাদের যদি কোনো রকম কোনো কোটা থাকে সেটা কিন্তু তোমাদেরকে অনেকটাই ফেভার করবে। এবং সেটা শুধুমাত্র যে ফার্স্ট কাউন্সিলিং এ দেখা হবে সেটা নয়, থ্রু আউট দ্য কাউন্সিলিং। ধরে নাও তোমার এরকম হলো তুমি চয়েস ফিল করলে, ফার্স্ট কাউন্সিলিং এ তোমার যে র্যাঙ্ক হলো বা তুমি যে কটা সিট এর জন্য অ্যাপ্লাই করেছিলে বা যে কটা কলেজে যতগুলো ডিপার্টমেন্টের জন্য তুমি অ্যাপ্লাই করেছিলে সেই র্যাঙ্কে সেখানে তুমি পেলে না, তখন কিন্তু কি হবে, অনেক সময় হয় ফার্স্ট কাউন্সিলিং এ অনেক স্টুডেন্ট পায় কিন্তু সে ধরে নাও অটো আপগ্রেডেশন করছে, তার মানে সে সেই সিটটা ছাড়ছে। তো তখন কি হচ্ছে, যদি সে সেই সিটটা ছেড়ে দেয় তখন কিন্তু তোমাকে সেই সিটটা দিয়ে দেওয়া হবে, বাট তাকে অন্য আরেকটা সিট দেওয়া হবে। সেটা নির্ভর করছে সে যদি ওইটাতে না ভর্তি হয়ে অন্য কোনো কলেজে ভর্তি হয় তাহলে সেই জায়গাটা ফাঁকা হয়ে যাচ্ছে, তো তখন তোমাকে তার জায়গাটাতে দিয়ে দেওয়া হবে। তো এইভাবেই হবে। তো যাদের যাদের রিজার্ভেশন আছে আর কি, তাদের ডেফিনেটলি অনেকটাই সুবিধা থাকবে। আশা করছি এবার তোমাদের ব্যাপারটা ক্লিয়ার হয়েছে যে জেনারেল র্যাঙ্কিং বা এসসি এসটি র্যাঙ্কিং বা এই যে ওবিসি এ ওবিসি বি এই যে র্যাঙ্কিং গুলো, এগুলো কিন্তু তোমাদের জন্য অনেকটাই হেল্পফুল হবে।